গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন এই যে সকাল 10টা মতো বাজে, আমি এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে একটুও টাইম হয়নি। তো দেখতে পাচ্ছি এখন রান্না করছি, আর এখানে করছি আজকে পেঁয়াজ শাক দিয়ে শিম আলু বেগুন দিয়ে সবজি। তো মায়ের জন্য নিরামিষ করে নিয়েছি, আর আমাদের সবার জন্য করছি পেঁয়াজ শাক দিয়ে। তো সকাল থেকে পুরো তাড়াহুড়ো করে স্নান টান করে আজকে একটু দেরি হয়ে গেল, সেই জন্য তোমাদের সঙ্গে ঠিক মতো সকালটা শেয়ার করা হয়নি। আর এখানে মাসি এখানে বাসন ধুচ্ছিল, তো মাসিকে বললাম যে সোয়েটার পরনি কেন, অত ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না তোমার? না, বলছে না ঠান্ডা লাগছে না, কাজ করছি তো আমার গরম লাগছে। তো এখানে দেখো আমার পেঁয়াজ শাকটা হয়েই গিয়েছে, পুরো পেঁয়াজ শাকটা ভেজে এখন আমি সব শিম বেগুনগুলো দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। আর এখানে আজকে তো সানডে, তোমাদেরকে বলাই হয়নি, তো এখন সানডেতে চিকেন হচ্ছে। আর এখানে চিকেনটা কিছুটা হচ্ছে, আর রাত্রের জন্য কিছুটা রাখা আছে, চিলি চিকেন হবে সেই জন্য। তো এখানে দেখো চিকেন কষা হচ্ছে, আর কত সুন্দর রঙটা এসেছে, জাস্ট দেখার মতো, খুব সুন্দর। আর গন্ধটাও খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে দেশি মুরগি সেমনি লাগছে। তো চলো আজকে কি কি করছি না করছি তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদেরকে পুরো রেসিপিগুলো দেখাবো, আজকে কি কি আমরা রান্না করেছি সেগুলো তো দেখাইনি। তো এখন দেখে নাও, এই যে দেখো ছোট আলু ভাজা করেছি, আর করেছি এটা হচ্ছে ডাল ডাল হয়েছে। আর ওখানে দেখো মায়ের জন্য নিরামিষ তুলে রেখেছি, সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সবজিটা। আর আমাদের জন্য তো পরে করলাম আমি পেঁয়াজ শাক দিয়ে। আর এখন এখানে দেখো কালকে রাত্রে ছিল, রাত্রে না সরি সকাল ছিল শাক পোস্ত, আর ওখানে বাবার জন্য মাছ ভাজা, আর এই যে আমাদের সিম আলু সবজি। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এখানে মাংসর ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এখন দুপুর 1টা বেজে গেছে, এখন আমরা সবাই মিলে খাবার খাবো। আর এখন এই যে দিচ্ছি সবাইকে খাবার। দেখতে দেখতে কতই না দেরি হয়ে গেল সকাল থেকে, মানে একটু তোমাদের সঙ্গে ঠিক মতো ব্লগ করা হয়নি। তো চলো এখানে দেখো সবাইকে আমি খাবার দিচ্ছি, সবাই খাবার খাবে। তো চলো তোমরা দেখতে থাকো, তারপরে দেখা হচ্ছে আবার। এই যে রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম আজকে কি কি মেনু ছিল দুপুরে। আজকে শ্যাম্পু করেছি, কিন্তু আজ একটুও ঠান্ডা নেই। আর সর্দিটা ওষুধ খেয়ে 2 দিন ওষুধ খেলাম, তারপরে এখন সর্দিটা কমেছে, অনেকটাই কমেছে, তাও গলাটা অনেক মানে আওয়াজটা কেমন লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। মোমবাতি জ্বালাচ্ছ ওইখানটাতে? না পেয়ারা নেবে? দেখো কতগুলো পেয়ারা নাও, নাও মিষ্টি লাগবে দেখো, এই নাও পেয়ারা। এই আমি তুমি নেবে? নাও না। এই যে দেখো আমরা দুপুরে ভাত খেয়ে এখন পেয়ারা খাচ্ছি, পেয়ারাটা খুবই মিষ্টি। খাবার তো এসো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ 7টা বেজে গেছে। এখন আমি প্রত্যেক দিন যেমন রবিবারে চিলি চিকেন হয় সেমনি আজকেও হবে, তার জন্য এখন আমি এখানে সমস্ত কিছু রেডি করতে হবে। বললাম আজকে চিলি চিকেন হবে না, প্রত্যেক দিন চিলি চিকেন খেতে ভালো লাগছে না। তো আমার মেয়ে বায়না করেছে না চিলি চিকেনই খাবে, রাত্রে সকালে খাবে চিকেন কষা। সেই জন্য এখন এই যে আমাকে রেডি করতে হবে। আমার মেয়েকে পড়তে বসেছে, ওর কাল হিন্দির টেস্ট আছে। এই যে দেখো এখন আদা রসুন লঙ্কা কাটতে হবে। লঙ্কাগুলো প্রচুর ঝাল, ওর জন্য বেশি দেবো না, একটু আদা নিই। আর আজকে ক্যাপসিকাম নেই, আজকে আদা লঙ্কা দিয়েই চালাতে হবে পেঁয়াজ। ক্যাপসিকাম শেষ হয়ে গেছে।
দিচ্ছি, বেশি দিব না। তো এই যে দেখো আমার কাটা কমপ্লিট, প্রায় আধ ঘন্টা টাইম লাগলো কাটতে এতগুলো। হয়ে আদা রসুন কুচি করতে খুবই ঝামেলা। তো এই যে এখন রেডি করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি এখন যে এটা হচ্ছে কি ডাল, এটা আমি কালকে পরে দিব। আমাদের জল আসছে পাইপে। বড়ি, ঘরের বড়ির আলাদাই টেস্ট, বাজারে কেনাগুলো অতটা টেস্ট লাগে না। সেই জন্য আমি আনা করালাম, বাড়িতে দেবো সেই জন্য। তা এখন রোদও দিচ্ছে, বেশ শুকিয়েও যাবে। কত পাউডার, যাও ডালটাই করে নিই। সারা রাত ভিজবে, তাহলে সকালে ভালো হবে, ভালোভাবে বাটা যাবে সকালে। পাইপে এখন জল আসছে, কখনো কখনো আসে আবার কখনো আসে না, যখন যাবে রেখে। কি লিখছে বেটা? কি মাত্রা নিজেই নিচে কাজ দেখো, নিজের হাতের লেখা। রেড, আমি রেড গালিতে ওকে কাজ দিই, তো রেড গালি তো নিয়েছে নিজে, এখানেও নিজে লিখেছে। কালকে হিন্দি এক্সাম আছে তো, ক্লাস টেস্ট। হ্যাঁ, কাল ক্লাস টেস্ট আছে, হিন্দি ক্লাস টেস্ট। দেখো তোমাকে আমি ছোট ছোট করে লিখতে বললাম, দেখো সুন্দর লেখাগুলো হচ্ছে। আর এখানে বড় বড় লিখেছো, তো লেখাগুলো কেমন বাজে বাজে লাগছে। চলো লিখো ফটাফট। এই হিন্দি করছে। এখানে দেখো এখন রাত্রের বেলা আমার মেয়ে খেতে বসেছে, এখন রুটি নিয়েছে আর চিলি চিকেন নিয়েছে আর চাইছে মিষ্টি। তো বললাম যে আজকে মিষ্টি খাও না, না বলছে না মিষ্টি চাইই চাই। তো মিষ্টি ওকে দিলাম, ও খাচ্ছে। আর এখানে আমিও খেতে বসে গেছি। তো চিলি চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, সকালেও চিকেনটা খুব সুন্দর হয়েছিল। তো চলো আমরা খাই। আর এখন বাজে 10টা বা 10:30 এমনি হবে। তখন এই যে খাওয়া দাওয়ার পর ভাবছিলাম ব্লগটা আজকে এখানে শেষ করব, কিন্তু দেখলাম যে না, ব্লগটা অনেক ছোটই হয়েছে। তো ভাবলাম যে কালকে পর্যন্ত ব্লগটা টানি, তারপরেই শেষ করব। তখন এই যে খাওয়া দাওয়ার পর আমি আমার মেয়ে এখানে একটু বসেছিলাম, আর ওর ডায়েরিটা তোমাদেরকে দেখাচ্ছিল। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা, পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আজ হচ্ছে সোমবার। তো এখানে আমার মেয়ের জন্য টিফিন বানাচ্ছিলাম। ও আজকে বলেছে লুচি আর আলু ভাজা নিয়ে যাবে, তো ওই জন্য এখন দেখো সকাল সকাল লুচি বানাচ্ছি আর আলু ভাজাও বসিয়ে দিচ্ছি এক মানে এক সাইডে। তখন লুচিটা বানিয়ে নিচ্ছে। আর এখন সকাল বাজে 6টা। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু আজকে লুচি আলু ভাজা নিয়ে যাবে। আর অন্যদিন কেক বিস্কুট যেদিন নিয়ে যায় সেদিন একটু দেরি করে উঠলেও কিছু না। তো যাই হোক, দেখো তোমরা পুরো ব্লগটা আজকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে লুচিগুলো আমি এক এক করে সব বেলে নিলাম, তারপরে এখন ছেঁকে নেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলায় না টিফিন বানাতে বানাতে মানে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ এখন তো বুঝছোই খুবই ঠান্ডা। তারপরে মেয়েকে তলা, ওকে ব্রাশ করানো, রেডি করানো খুব চাপের। আর ঠান্ডাতে তো উঠতেই মন চাইছে না, ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু মানে উঠতেই চাইছে না। আমি যদি বা উঠছে, ও তো উঠছেই না। তো যাই হোক, এখানে দেখো লুচিগুলো কত ফুলছে, পুরো একদম ফুলে যাচ্ছে। তখন লুচিগুলো ছেঁকে নেবো। আর আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মানে কম আঁচ করে সিদ্ধ করছি এক সাইডে, তাহলে হয়ে যাবে টিফিন রেডি। এখানে দেখো এখন ওকে টিফিনটা ভরে দেবো। তো চলো, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এই যে এখন স্নান করে এলাম, এখন বাজে দেখো কটা বাজে, 9:30 বেজে গেছে। স্নান করে এলাম, এখন আমি সবজি কাটছি। আর এখানে দেখো সকালে আজকে আমাদের জলখাবারের জন্য বানিয়েছি পেঁয়াজ শাকের পকোড়ি। পেঁয়াজ দিয়েছি, তার সাথে দাঁড়াও দেখাচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ শাকের পকোড়ি, এখন এটা হবে মুড়ি দিয়ে খাওয়া। আর এখন এই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম ডাল, এটা এখন বাটবো। সবজি কাটছে এখন।
শাক পোস্ত বাঁধাকপির সবজি। তো এই যে দেখো এখন শাক কাটতে বসেছি আর বাঁধাকপির সবজি হবে। তো জাস্ট আমি বসেছি আর কারেন্টটা চলে গেছে, ওর জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে। তো সবজিগুলো কেটে নেব আর রান্না করব। তারপরে কিন্তু আমি আজকে বড়ি দেবো। তোমাদেরকে তো কালকে শেয়ার করেছিলাম বড়ি মানে কলাইগুলো এনেছিল সেগুলো ভিজতে দিয়েছি, এখনও পর্যন্ত বাটা হয়নি। আর আজকে বাইরে প্রচুর রোদ দিচ্ছে, তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপরে বড়িগুলো দিয়ে দেবো, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে সেই জন্য। তো দেখতে পাচ্ছি এখন কাটছি আর এদিকে কারেন্টটাও চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, সেই জন্য অপেক্ষা করছি যে কারেন্টটা আসবে তাহলে বাটা হবে। আমাদের এখানে না এখন খুবই কারেন্ট ডিস্টার্ব করছে, ঠান্ডাকালেও করছে, গরমকালে তো করতোই, আর ঠান্ডাকালেও কী জানি এত কেন ডিস্টার্ব করছে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি। তো এই যে দেখো কারেন্ট চলে এসেছে, এখন আমি এই যে বেটে নিচ্ছি বড়ি। আর বড়ি দেওয়ার যে কি আনন্দ হচ্ছে মানে বলার মতন। আজকে ফার্স্ট টাইম নিজের হাতে বেটে নিজের হাতে কলাইগুলো ভিজতে দিয়ে তারপরে বড়ি দেবো, খুবই আনন্দ লাগছে। তো এখানে দেখো আমার বর একটু আমাকে হেল্প করে দিচ্ছিল। এখানে দেখো বড়িগুলো সব বাটা হয়ে গেছে, মানে কলাইগুলো সব বাটা হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল এখানে। তো এমন আওয়াজ হচ্ছিল ওই জন্য আমি ছেড়ে দিলাম, ওকে একটু বাটতে দিয়েছি। তো এখানে দেখো ঢাকনাটা খুলে বাটছে, তো কত সুন্দর ঘুরছে সেটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর লাগছিল দেখতে জিনিসটা। এই যে দেখো এখন বড়ি দিচ্ছি রোদে বসে বসে, আমার সাথে জোৎস্নাও দেবে, ও এখন আমার ভিডিও করে দিচ্ছে। তোমার কাজ নেই বলো, ওই জন্য বড়ি দিতে বসেছ? এটা কাজ নয় কেন? এটা 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 সেই কুটকাম কাজ। উৎতম কাজ, আমি রান্না করতে করতে বড়ি দিতে এসেছি, কত বড় কাজ আমার। বড়িগুলো দিয়ে কি খাওয়াবে বানিয়ে সবাইকে? বড়ি পোস্ত শাক দিয়ে, তারপরে সবজিতে দেওয়া হবে। আচ্ছা, আমি ভাবলাম বড়িগুলো কেমন হচ্ছে দেখো তো আমি সবাই। ভাবলাম তুমি প্যাকেট বানিয়ে বিক্রি করবে নাকি। বড়িগুলো ঠিকঠাক হচ্ছে? দর্শকরাই জানাবে কেমন হচ্ছে। সে কাপড়ে কেমন করে দেওয়া হয় আমি ঠিক জানি না। না না দাও দেখি তুমি কেমন দিচ্ছ আমি কেমন দিচ্ছি। দেখো আমরা এখন এই যে এখানে বড়ি দিচ্ছি, থালটা চালুনিটা পুরো ফুল হয়ে গেল, এই যে খাট পেতে এখন দিচ্ছি। বড়িগুলো একটু ভালো হয়নি, চ্যাপটা চ্যাপটা হচ্ছে। हाँ तो ना पिलखिन मनो जिन से का घोट पीने उसकिन ने इनका बुझा के मीठा मनो ज्यादा बहुत मीठा हुआ एक बार हम पिलियन बड़ी मीठा ना पिए अच्छा लगता हमरा के तो हाँ हाँ ना ना तार वाला पियो দেখো আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। বড়িগুলো দিলাম তখন ভালো ছিল, কিন্তু এখন চেপটে গেল, দেখতে পাচ্ছ পুরো চ্যাপটা চ্যাপটা হয়ে গেল। তো শুকোলে বেশ ভালো হবে।
যে এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে এখন রান্না করব। রান্নায় ভাত চাপিয়ে দিয়ে এসেছিলাম, আর শাক পোস্ত ডাল হয়েছে, বাঁধাকপির সবজি এখনও হবে। তো আমার বড়ি দেওয়াও হয়ে গেল, রান্নাও হয়ে যাবে। এই হচ্ছে আমার কাজ। এখন এই যে আমি বাঁধাকপির সবজিটা করছি, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না। তো চলো, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে জানাই টাটা, বাই।